আমি কি বললাম যে আমার আইএনসি 11-এ দিয়ে দেবে হচ্ছে আমার সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। এবারে এই যে এমসিএ তো আমাকে সমস্ত পোর্টাল, এমসিএ পোর্টাল দিয়ে আমাকে এসব করতে হবে। এবারে এই মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এই পুরো কোম্পানি ফর্মেশনের দায়িত্ব দিয়ে দিয়েছে সিআরসি, সেন্ট্রাল রেজিস্ট্রেশন সেন্টার। সিআরসি এই সমস্ত কাজ করে। এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন তাহলে আমাকে কে ইস্যু করবে? সিআরসি ইস্যু করবে, সেন্ট্রাল রেজিস্ট্রেশন সেন্টার। ঠিক আছে, পুরো ফর্মেশনের রেসপন্সিবিলিটি ইজ অন সিআরসি। আইএনসি 11, আমার আইএনসি 11-এ কী কী থাকবে? কোম্পানিজ নেম থাকবে, ট্যান থাকবে, প্যান থাকবে, আমার কি থাকবে? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস থাকবে, সেটা হচ্ছে ডেট অফ ইনকর্পোরেশন, যেটা মাস্ট লেখা। ডেট অফ ইনকর্পোরেশন থাকবে, আর কোম্পানি সিআইএন, সিন, কর্পোরেট আইডেন্টিটি নাম্বার। এবারে আরেকটা জিনিস লাগবে, কি সেটা একটু শোনা যাবে। সাপোজ ধর আমি কোম্পানি ইনকর্পোরেট করছি, এই যখন আইএনসি 32 ফিল আপ করবো, আমাকে একটা অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস ফর করসপন্ডেন্স। আমাকে একটা অ্যাড্রেস, একটা টেম্পোরারি অ্যাড্রেস হলেও দিতে হবে, অ্যাড্রেস ফর করসপন্ডেন্স। অ্যান্ড তো কোম্পানি আমি ওপেন করছি, এবার কোম্পানির রেজিস্টার্ড অফিস কোথায় হবে না হবে এখন আমি জানি না, আমি জাস্ট ওপেন করছি, তাই জন্য ফর্ম ফিল আপ করছি। ঠিক আছে, তো এই সময় আমাকে একটা অ্যাড্রেস দিতে হবে, যেখানে আর কি যদি কোনো লেটার্স আছে বা কিছু আসে, তো সেটা যেন ওই লেটারে পৌঁছলে আমি পেয়ে যাবো, সেরকম একটা অ্যাড্রেস আমাকে দিতে হবে। ইটস অ্যান অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, ইটস এ টেম্পোরারি অ্যাড্রেস, তুমি আপাতত দিয়ে রাখো। ঠিক আছে, এরকম হতে পারে আপাতত দিয়ে রাখো। এবার সাপোজ আমি দিয়ে দিলাম, আইএনসি 32 আমাকে দিতেই হবে, ওটা দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাড্রেস ফর করসপন্ডেন্স। এবারে এই যেই অ্যাড্রেস ফর করসপন্ডেন্স দিয়েছি, আমাকে যেই আমার ইনকর্পোরেশন হয়ে যাবে, আমি ধর আমার রেজিস্টার্ড অফিস এই সিমিলার অ্যাড্রেসেই ওপেন করলাম। কি বললাম? যেই অ্যাড্রেস ফর করসপন্ডেন্স আইএনসি 32-তে দিয়েছিলাম, সেই অ্যাড্রেসেই আমি আমার রেজিস্টার্ড অফিস ধর খুললাম, তখন আমার কোনো ঝামেলাই নেই, আর আমাকে কিছু ভাবতে হবে। বাট যদি আমার অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, যেটা আমার আইএনসি 32-তে দেওয়া ছিল, সেখানে আমি আমার কোম্পানির রেজিস্টার্ড অফিস খুললাম না, আমি অন্য কোনো অ্যাড্রেসে খুললাম, আমি কি বললাম? যেখানে আমার কোম্পানির মানে করসপন্ডেন্স অ্যাড্রেস আমি দিয়ে রেখেছিলাম আইএনসি 32-তে, সেই জায়গাতে আমি কোম্পানির রেজিস্টার্ড অফিস ওপেন করলাম না, তখন at that point of time আমি যেই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পেয়ে যাব, উইদিন 30 days আমাকে আইএনসি 22 ফাইল করতে হবে উইথ আরওসি, রেজিস্ট্রার অফ কোম্পানিজ। কি বললাম? আমাকে আইএনসি 32 ফিল আপ করার সময় বলবে গিভেন অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, আমি যেখানে লেটার পাঠাবো, কোম্পানি যেখানে সমস্ত রিলেটেড ইস্যুস নিয়ে কিছু পাঠাবে, আরওসি যখন যেসব ইস্যুস নিয়ে পাঠাবে, এমসিএ। তো এই অ্যাড্রেস ফর করসপন্ডেন্সটা আমি ধর আইএনসি 32-তে দিয়ে দিলাম। দিস অ্যান টেম্পোরারি অ্যাড্রেস, তুমি চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ধর সাপোজ আমি যেই অ্যাড্রেসে দিয়েছি সেই অ্যাড্রেসেই আমি আমার রেজিস্টার্ড অফিস খুললাম, তাহলে তো ভেরি গুড, আর কিচ্ছু করতে হবে না। কিন্তু যদি আমি এই অ্যাড্রেসে না খুলি, আমি অন্য অ্যাড্রেসে আমার রেজিস্টার্ড অফিস খুলি, তখন আমাকে তো ইনফর্ম করতে হবে আরওসিকে যে আমি এই অ্যাড্রেসে আর আমাকে লেটার্স পাঠাবেন না, আপনার এই অ্যাড্রেসে পাঠাবেন। তখন আমাকে কি করতে হবে? আইএনসি 22 ফাইল করতে হবে উইদিন 30 days ফ্রম দ্য ডেট অফ ইনকর্পোরেশন। উইদিন 30 days ফ্রম দ্য ডেট অফ ইনকর্পোরেশন কি ফাইল করতে হবে? আইএনসি 22 টু আরওসি। ক্লিয়ার? সো এই হচ্ছে ইনকর্পোরেশনের প্রসিজিওর ফর ইনকর্পোরেশন। ক্লিয়ার হলো? কি করলাম? আমি রান ইউটিলাইজ করে নেম রিজার্ভ করতে পারি। ঠিক আছে, রান ইউটিলাইজ করে নেম রিজার্ভ হতে কটা দাও? দুটো নেম। এবারে আমি স্পাইসে দিতে পারি। সো এই হচ্ছে প্রসিজিওর ফর ইনকর্পোরেশন। আরেকবার শুনে নে, আমি ধর সাপোজ আমার অ্যাড্রেস ফর করসপন্ডেন্স যেটা আইএনসি 32-তে দিয়েছি, সেই অ্যাড্রেসেই ধর আমি রেজিস্টার্ড অফিস খুললাম, তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমি না খুলি, অন্য অ্যাড্রেসে খুলি, সেটা আমাকে আরওসিকে ইনফর্ম করতে হবে উইদিন 30 days ফ্রম দ্য ডেট অফ ইনকর্পোরেশন বাই ফাইলিং ফর্ম নাম্বার INC 22। ডান?